আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আপনারা দাবি করছেন যে এটা একটা যৌক্তিক দাবি। আপনাদের যে এক দফা দাবি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এখন এই যৌক্তিক দাবির পিছনের যে যুক্তিটা, এই যুক্তিটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, কেন এটা বিশ্ববিদ্যালয় হওয়া জরুরি? আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবিটা হচ্ছে, আপনার অনেকে জানে না হয়তো, এটা সুদীর্ঘ ২৮ বছরের দাবি, বুঝছেন। ১৯৯৭ সাল থেকে আমরা দাবি করে এসেছি। ২০০৫ সাল যখন জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা হয়, তখন তিতুমিরকে ঢাকা উত্তরে বিশ্ববিদ্যালয় করার কথা ছিল, কিন্তু তিতুমির রাজনৈতিক গড়াকলে পড়ে তখন হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা হয়নি। তারপরে ২০১৪ সাল বলেন, এখন ২০২৪-২৫ বছরেও আমাদের আন্দোলন চলমান রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন ইন্টারমিডিয়েট শাখা নেই, ১৯৯৭ সাল থেকে ইন্টারমিডিয়েট নেই। এছাড়াও হচ্ছে আমাদের ডিগ্রি শাখাও এখনও অফ রয়েছে। তারপরে 5টি আবাসিক হল রয়েছে, 9টি বাস রয়েছে। তারপরে হচ্ছে আপনার 14 জন পিএইচডিটারি শিক্ষক রয়েছে আমাদের। তাহলে আমরা কেন, আমাদের তো অনেকগুলো যুক্তি। অযুক্তি বলতে আপনার কাছে কী মনে হচ্ছে? আপনি আমাকে অযৌক্তিকতা দিকগুলো দেখাতে। ফেসিস্ট সরকার হাসিনার সময় আমরা এটা পারি নাই, কারণ হাসিনা চাইনে যে এটা ভার্সিটি হোক। এটা তখন একটা বৈষম্য করছিল। এই বৈষম্য দূর করার জন্য আমরা হাসিনাকে পতন ঘটাইছি। এখন এই বৈষম্য দূর করার পরেও এখন যদি আমরা আমাদের সেই সুযোগ সুবিধাটুকু না পাই, তাহলে তো আমরা ব্যর্থ। এতটুকু জাস্ট আমাদের প্রাণের দাবি। মানুষের দীর্ঘদিনের একটা রাগ, ক্ষোভ, চাওয়া পাওয়া জমাট হয়েছে। মানুষ এখন চাইবে, আমরা সেই প্রেক্ষিতে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করতেছি। যৌক্তিক দাবি আমাদের এটা। তাহলে উপদেষ্টা যুগ্ম সচিব আসছে, উনি বলছে যে এটা যৌক্তিক দাবি। তাহলে কেন আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না? যৌক্তিকতার পিছনে অযৌক্তিকতা কী? ওনারা আমাদেরকে বলুক যে তোমাদের এগুলো অযৌক্তিক দাবি, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ওভাবে দেব। ওনারা আমাদের অযৌক্তিকতা তুলে ধরুক। আমাদের যৌক্তিক দাবিও বলবেন আপনি, তারপরে আমাদের যৌক্তিক দাবিরা আমাদের পূরণ করবেন না, আমাদের ভাইয়েরা অনশনে মরবে। এটা কি হয়? রাষ্ট্রের দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও তুকুট থেকে তুকুট হবে ইনশাল্লাহ। দাবি বরাবরই আমাদের দাবি একটা যৌক্তিকতাই আছে, এরকম অনেকেই বলছে। যেমন দেখছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসে বলছে যে আমাদের একটা যৌক্তিকতা আছে। তো যৌক্তিকতা আছে, আপনি আর একটা বলতেছেন যে সেন্ট্রাল থেকে আমরা কেন এগোতে যাই। আসলে একটা সংকট নিরসন হওয়ার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজে অধিভুক্ত হই। তো সেখানে দেখা গেল যে আমাদের কোনো সমস্যার সমাধান হয় নাই। আমাদের শিক্ষার সংকট, সেশন জট, প্রশ্ন করে একজন, ক্লাস করায় একজন, এতে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় সমস্যা হয়, এতে নানান বিষয়, শিক্ষামূলক সকল বিষয়ে সমস্যা হয়। তো এই কারণে আমরা চাই যে তিতুমির একলা, তিতুমির স্বতন্ত্র ইউনিভার্সিটি হওয়ার যৌক্তিকতা রাখে। যে এটা হলে আমাদের নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে, নিজস্ব সব কিছু থাকবে, আমাদের টিচাররা আমাদের পড়াবে এবং আমাদের প্রশ্ন আমাদেরই করবে। এই আপনি বলতে চাচ্ছেন যে ইউনিভার্সিটি হওয়ার জন্য যে অবকাঠামো আছে, দরকার পড়ে, সে অবকাঠামো আপনাদের আছে? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো অবশ্যই আছে, বিদেশের পরিপ্রেক্ষিতেও আছে। কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যখন তিতুমির ইউনিভার্সিটি চাই, সেই বিষয়ে মানুষের নানা দ্বিমত থাকে। কিন্তু যখন দেখা যাচ্ছে সরকার একটা ইউনিভার্সিটি অনুমোদন দেয়, একটা ফ্ল্যাট, একটা ফ্লোর, এখান থেকে একটা বিল্ডিংয়ের মধ্যে 2-3টা ইউনিভার্সিটি, তখন তো তাদের যৌক্তিকতা চায় না। আসলে শিক্ষার যে বাণিজ্যিকরণ করা হচ্ছে আমাদের দেশে, তারই একটা ধারাবাহিকতা এই বোধহয় থাকে। আমার মনে হয় যে এই আন্দোলনটা এখন কেন, তো জুলাই বিপ্লবের পরে যে আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, ব্যাপারটা এরকমের না। আমাদের সেই দীর্ঘ 28 বছরের আন্দোলন, যখন জগন্নাথ ইউনিভার্সিটি হয়, তখন তিতুমির এবং জগন্নাথ একসাথে আন্দোলন শুরু করে। কিন্তু তখন রাষ্ট্র জগন্নাথকে ইউনিভার্সিটি দেয়। কিন্তু আসলে তৎকালীন যদি আপনি বিবেচনা করেন, তাহলে জগন্নাথ ইউনিভার্সিটির চেয়ে ঢাকা সরকারি তিতুমির কলেজ এর অবস্থানগত কাঠামো এবং তার ভৌগোলিকগত দিক থেকে তিতুমিরও কিন্তু ইউনিভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে। আবার অনেকে বলতেছেন যে আন্দোলনটা অযৌক্তিক। তো যৌক্তিকতা কীভাবে দেখেন, বাংলাদেশের যত সব পাবলিক ইউনিভার্সিটি আছে সব সাউথ সিটিতে অবস্থিত। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকার মধ্যে যত পাবলিক ইউনিভার্সিটি সব সাউথ সিটিতে অবস্থিত। কিন্তু ঢাকার নর্থ সিটিতে আসলে কোনো সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি নেই। এখানে যেগুলো আছে সব প্রাইভেট ইউনিভার্সিটি। তো আসলে এটা একটা শিক্ষার সিন্ডিকেট। এখানে প্রাইভেট শিক্ষা বাণিজ্য চলে। তিতুমির সাধারণ শিক্ষার্থীরা চায় সেই শিক্ষার সিন্ডিকেটটা ভাঙতে। এবং আপনি যদি অবস্থান করেন যে ঢাকার নর্থ সিটির ভিতরে যদি কোনো ইউনিভার্সিটি নেয়, তো ভৌগোলিক অবস্থান দিক থেকে বিবেচনা করলে তিতুমির আসলে ইউনিভার্সিটি হওয়ার যোগ্যতা রাখে। জি, ধন্যবাদ আপু। আপনি যদি
আমি শুধু একটা কথাই তুলে ধরতে চাই, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বা মানুষের কাছে এই বিষয়টা নেগেটিভলি প্রকাশ পেয়েছে, তো এটার পিছনে আমি দায়ী করব বাকি যে অন্যান্য মানে 6 কলেজ হোক বা আদার্স যারা আছে, সবাইকে মেনশন করার প্রয়োজন মনে করছি না। তাও মানে তারা যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে, সেই জন্য হচ্ছে মানুষের কাছে আরও বিষয়টা হচ্ছে খারাপভাবে আর কি প্রভাব পড়েছে। নইলে আমাদের দাবি যৌক্তিক, এটা হচ্ছে অনেকেই এটা প্রকাশ্য করে, কিন্তু তাদের এইসব কর্মকাণ্ডের জন্য, তাদের ট্রোলিংয়ের জন্য হচ্ছে আমাদের এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে বা মানুষের কাছে খারাপভাবে বিষয়টা পৌঁছাচ্ছে, এই আর কি। আপনারা জানেন যে তিতুমিরের এই যে বিশ্ববিদ্যালয় হওয়ার দাবিটা কিন্তু আজকের নয়, 1998 সাল থেকে প্রায় এই আন্দোলনটা চলছে। আমাদের পূর্বের যে পুরাতন শিক্ষার্থীরা ছিল তখন থেকেই তারা এই আন্দোলন চালিয়ে গেছে। আপনারা জানেন জগন্নাথের সাথে কিন্তু এই তিতুমির কলেজটা একবার ভার্সিটি হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো ষড়যন্ত্রের কারণে এটা হয়নি। তো এই আন্দোলনটা কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, মানে এক দলের পর এক দল চলে যাচ্ছে, কিন্তু এই আন্দোলনটা কিন্তু সমাপ্ত হয়নি। দায়িত্ব ধীরে ধীরে একবার এক গ্রুপ করে গেছে, আবার নতুনরা আসছে, নতুনরা করছে, এইভাবেই চলতেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু তিতুমিরের এরিয়া অথবা তিতুমিরের ভিতরে যারা এখন পড়ছে তাদেরই নয়, এই বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের আপামর জনগণের সন্তানরা এসে ভবিষ্যতে পড়াশোনা করবে এবং এইখানে পড়াশোনা করে তাদের জীবন আলোকিত হবে। এখন কলেজে পড়াশোনা করে যতটুকু শিক্ষা নিয়ে বাড়িতে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে যদি সুযোগ হয় তখন কিন্তু এখান থেকে পড়াশোনা করে একটি নান্দনিক জীবন নিয়ে শিক্ষার্থীরা বাড়িতে ফিরতে পারবে। এখানে এসে এখন বর্তমানে কলেজ থাকার কারণে এখানে আবাসিক সংকট, তারপরে শিক্ষার যে বরাদ্দ সংকট, গবেষণা নেই। শিক্ষার্থীরা আসলে একটা শিক্ষার সংস্কার হিসেবে সারা বাংলাদেশে বহু ন্যাশনাল কলেজ রয়েছে, সেই কলেজগুলো তো কিন্তু জরাজীর্ণ অবস্থা, আমরা এটা জানি। তো তিতুমির কলেজ হয়তো সবার একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা ধীরে ধীরে কিন্তু অনেক বড় একটা শিক্ষা আন্দোলনে রূপান্তর হওয়ার সম্ভাবনা আছে। কারণ হয়েছে এটা আসলে শিক্ষা নিয়ে, এই কলেজের শিক্ষার্থীরা শিক্ষা নিয়েই তো কথা বলছে। এখানে তো শিক্ষার্থীরা আর অন্য কিছু চাচ্ছে না যে আমাদের জন্য বাড়ি গাড়ি করে দেওয়া হোক বা অন্য কিছু। এরা শিক্ষা নিয়ে উচ্চ চিন্তা ভাবনা করে বলেই এইখানে এরা বিশ্ববিদ্যালয় চাচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে 28 বছরের আন্দোলন, আচ্ছা 28 বছরে কিন্তু এইবারটাই সব থেকে বেশি কেওয়াজ উঠেছে বা কথাবার্তা উঠেছে। তো এই যে বর্তমান পরিস্থিতি, এটা আপনারা হচ্ছে বিবেচনা করেছেন কিনা? দেখেন, এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনটা নতুন করেনি, আমি আগেই বললাম অন্য বহু আগ থেকে করে আসছে। কিন্তু এই যে সরকার পতনের পর, শেখ হাসিনার যেই স্বৈরাচারী হাসিনা পতনের পর কিন্তু শিক্ষার্থীরা সবাই যেমন একটা সুন্দর একটা পরিবেশ পেয়েছে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে, তিতুমিরের শিক্ষার্থীরাও কিন্তু সে একটা পরিবেশ পেয়েছে। আপনারা জানেন এই তিতুমিরের শিক্ষার্থীরা কিন্তু এই জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইখানে শহীদ মামুন, এই 17-18 সেশনের শিক্ষার্থী, সে কিন্তু এই জুলাই বিপ্লবের আন্দোলনের জীবন দিয়েছে, আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। তো এই যে এই দাবিটা আসলে এখন হয়তো অনেক বেশিভাবে হয়েছে, কিন্তু আগেও হয়েছে, এখনও যৌক্তিকতার নিরিখে কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলন করে যাচ্ছে। আর মানুষের জনদুর্ভোগ হচ্ছে। এখন জনদুর্ভোগ কখন আসে? যখন আমাকে আপনি আন্দোলনের মাঠ থেকে দাবি মেনে তুলে নিয়ে যাবেন, যে তখন তো আমি দাঁড়ানোর কোনো প্রশ্ন আসে না। আমি দাঁড়াচ্ছি কারণ রাষ্ট্র আমাকে সেই রেসপন্স করছে না। আমার যে যৌক্তিক দাবি আমি দেখাচ্ছি, আমিও তো আমি একজন বাংলাদেশের নাগরিক, সমস্ত শিক্ষার্থীরাই বাংলাদেশের নাগরিক, সেও তো একটা দাবি জানাচ্ছে। এই দাবির প্রতি রাষ্ট্রের যেই সৌজন্যমূলক যেই রেসপন্স, এখন পর্যন্ত তিতুমিরের এই যে শিক্ষার্থীরা আজকে 5 দিন ধরে জীবনপণ যে একটা আন্দোলন করে যাচ্ছে, আমরণ অনশন, মৃত্যুর পথ বেছে নিয়েছে। এই ক্ষেত্রে কোনো উচ্চ মহল এখন পর্যন্ত এসে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আশ্বাস অথবা শিক্ষার্থীদের একটা সহানুভূতি প্রকাশ কিছুই এখানে পায়নি। এই জন্য শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ।